হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো ইতিমধ্যে যারা গ্রামীণ ফোনের এই তারবিহীন ওয়াইফাই রাউটারটি নিয়েছেন তাদের জন্য। আমরা আসলে যখন আপনার বাসায় জিপিফাই এই রাউটারটি ইনস্টল করে দিয়ে আসি, তখন আমরা সব কিছু চেক করে স্পিড টেস্ট করে আপনাকে রাউটারটি দিয়ে আসি। তো দেখা যাচ্ছে আমরা যখন রাউটারটি ইনস্টল করে দিয়ে আসি তখন অনেক গ্রাহক কমপ্লেন করেন যে ভাই, আপনি যখন রাউটারটি ইনস্টল করে দিয়ে আসছিলেন তখন তো ভালোই ছিল, 3-4 দিন পরে উনি ফোন দিচ্ছেন যে ভাই আমি তো এখন স্পিড ঠিক মতো পাচ্ছি না, চলতেছে না, কি সমস্যা। তো আমি আজকে মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে রাউটার সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমার এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, আমি আশা করি আর কোনো সমস্যা আপনারা পাবেন না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে রাউটারের যে 4টা বাতি আমরা দেখতে পাই, এই বাতিগুলা কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে এবং এটাতে কোনটা কোন ধরনের কালার থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার রাউটারটা ভালোভাবে চলতেছে। আমরা প্রথমে যে আমি এই বাতিটার কথা বলবো, এই বাতি হচ্ছে আপনার রাউটারটা অন আছে কিনা, পাওয়ার আছে কিনা। এই বাতিতে বোঝা যাচ্ছে যে আপনার রাউটারটা অন আছে, বা এটা যখন আপনার গ্রিন কালার থাকবে তখন বুঝতে পারবেন যে এটা 50+-এরও বেশি আপনার রাউটারের চার্জ আছে। দেখুন আমার এটাতে কোনো কেবল দেয়া নেই বা চার্জেও লাগানো নেই, আমি কিন্তু এটা চালাইতে পারতেছি। আমার এখানে 50%+ হয়তো চার্জ আছে, এই জন্য এটা গ্রিন কালার আছে। আর তাছাড়া আপনি আপনার যে রাউটারের যে অ্যাপস আছে, এই অ্যাপসেও আপনি দেখতে পারবেন আপনার কত পার্সেন্ট চার্জ রাউটারটিতে আছে। আর এই সিগন্যালটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সিগন্যাল। আমরা যে ফোনে যখন সার্চ দিলে আপনার ওয়াইফাইয়ের নাম খুঁজে পাই, আপনি যখন এটাতে ব্লু সিগন্যাল থাকবে তখন বুঝতে পারবেন যে আপনার এখন ওয়াইফাই অন আছে। আপনি ব্লু সিগন্যালের মাধ্যমে রাউটারে কানেকশন, আপনার মোবাইলে কানেকশন করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার যে রাউটারের ভিতর যে সিম থাকে, এই সিম দিয়ে আপনি ডাটা পাচ্ছেন কিনা। যখন এটা ব্লু থাকবে তখন বুঝে নিতে হবে আপনার রাউটার থেকে যে সিমটা আছে ডাটা ট্রান্সফার হচ্ছে, বা আপনি ডাটা দিয়ে ইউজ করতে পারবেন বা ইউজ করার উপযোগী আছে এখন। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই সিগন্যালটা মূলত হচ্ছে নেটের সিগন্যাল, মানে আপনার রাউটার কী পরিমাণ নেট পাচ্ছে। এই সিগন্যালটা হচ্ছে 3টা কালারে আসে। একটা হচ্ছে আপনার এই যে এখন আছে আমার এখানে গ্রিন কালার আছে, ব্লু কালার আসতে পারে, আবার ইয়েলো কালার আসতে পারে। তো আমরা যখন এটা যে গ্রিন কালার আসবে তখন ধরে নিতে হবে আপনার রাউটার ফুল নেটওয়ার্ক পেয়েছে। তো ভিউয়ার্স, আশা করি মোটামুটি আপনাদেরকে এই 4টা বাতি সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি যে এই বাতিগুলো কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে। আমরা যখন রাউটারটা ইনস্টল করে দিয়ে আসার পরে আপনাকে বলে থাকি যে ভাইয়া রাউটারটা এই জায়গায় রাখবেন। এই যে দেখেন আমার এখানে ব্লু কালার চলে আসছে। হ্যাঁ, তো এখানে যখন ব্লু কালার চলে আসছে, আপনার যে নেটওয়ার্ক চলবে না এমন কিছু না, নেটওয়ার্কের স্পিড একটু কমে যাবে। তো সবসময় খেয়াল রাখবেন এটা যাতে গ্রিন কালার থাকে একটা স্থানে, এখানে রেখে দিবেন, আলহামদুলিল্লাহ ভালো নেটওয়ার্ক পাবেন। তো আমি কথার প্রেক্ষিতে কথা চলে আসছে, আমি একটা আমাদের হচ্ছে সিলেটের কালারুকা, পুরান কালারুকা এলাকায় একটা রাউটার ইনস্টল করে দিয়ে আসছিলাম বেশ কিছুদিন আগে। ইনস্টল করে দেওয়ার 1 সপ্তাহ পরে উনি আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার তো রাউটার চলতেছে না, আপনারা কী রাউটার দিয়ে গেলেন। তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি হটলাইনে যোগাযোগ করুন, ওনারা আপনাকে সমাধান দিয়ে দিবে। ওনারা হটলাইনে ফোন দিয়েছে, হটলাইনে ফোন দেওয়ার পরে হটলাইন থেকে জানানো হচ্ছে আপনার রাউটার সম্পূর্ণ ঠিক আছে, আপনি রাউটারে আমরা এখান থেকে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তখন উনি আমাকে জানালো যে ভাই আমি হচ্ছে হটলাইনে যোগাযোগ করছি, হটলাইন থেকে তো আমি কোনো সমাধান পাইনি। ওনারা বললো যে আমার সব কিছু ঠিকঠাক আছে। তারপর আমি ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে উনি রাউটারটা ওনার বাসার সানসেটের উপরে উঠায় রাখছে। এখন সানসেটের উপরে উঠায় রাখছে, এটা সবসময় আপনার ইয়েলো কালার চলে আসছে, মানে রাউটার কোনো নেটওয়ার্ক পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের তো এটার কোনো তার নেই ভাই। এটা যদি তার থাকতো তাহলে আমরা অফিস থেকে বা আমাদের সিস্টেম থেকে আপনাকে একটা স্পিড দিয়ে দিতাম। এটার তো কোনো তার নাই, সে টাওয়ার থেকে নেটওয়ার্ক নেবে, দেন আপনাকে নেটওয়ার্ক সার্ভিসটা দিবে। তো সে যত বেশি নেটওয়ার্ক পাবে আপনাকে তত বেশি নেটওয়ার্ক স্পিড দেওয়ার সুযোগ আছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, রাউটারটা যেখানে রাখবেন আলো বাতাস আছে এমন স্থানে রাখবেন, যাতে এটা আলো বাতাস পাচ্ছে, বা খোলামেলা জায়গায় রাখবেন। সবসময় গ্রিন সিগন্যালটা থাকবে, যখন যে স্থানে রাখবেন এখানে গ্রিন সিগন্যালটা থাকবে এমন জায়গায় রাখবেন। আশা করি নেটের স্পিডটা ভালো থাকবে। আরেকটা বিষয় বলে রাখি, আমাকে দেখা যাচ্ছে অনেক সময় আমার গ্রাহকরা আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি রাউটারটা ইনস্টল করে দিয়ে আসছিলেন, যেখানে রেখে আসছেন আমি সেখানেই আছে, এবং আমার যে নেটওয়ার্কের সিগন্যাল এটা গ্রিন সবসময় থাকে, কিন্তু আমি স্পিড পাচ্ছি না। আপনারা করবেন কি, দেখা যাচ্ছে যখনই আপনি স্পিড কম পাচ্ছেন বা মনে হচ্ছে আপনার স্পিড কম হচ্ছে, তখন আপনি আপনার রাউটারটাকে অন অফ করতে পারেন। অন অফ করে দেখবেন স্পিড যদি ঠিক না হয় তাহলে আপনি রাউটারটাকে রিসেট করে দিন। রিসেট কীভাবে করবেন? রিসেট এই যে এখানে আমাদের একটা ছোটো ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমরা সিম যেভাবে খুলি আর কি, এভাবে এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন 3-4 সেকেন্ড, দেখবেন সব কটা বাতি একসাথে জ্বলবে নিভবে। তখন ধরে নেবেন যে আপনার রাউটারটা রিসেট হয়ে গেছে। তখন আপনি আবার
আপনার কিউআর কোড আছে পিছনে, এই কিউআর কোড স্ক্যানিং করে আপনি রাউটারটা আবার কানেক্ট করতে পারেন। রাউটার কানেক্ট করার পরে আমরা যে অ্যাপ আপনাকে দিয়ে আসি ওই অ্যাপের ভিতরে যেয়ে আপনি আপনার আবার পাসওয়ার্ড, ইউজার নেম এগুলা পরিবর্তন করতে পারবেন। মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি রাউটারটা কোথায় রাখতে হবে, কীভাবে রাখতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে। তো মূল কথা হচ্ছে রাউটারটা যেখানে রাখবেন সেখানে যাতে গ্রিন সিগন্যালটা থাকে এমন জায়গায় রাখবেন। তো ভাই আমি বলবো, দেখেন এটা স্পিড কম পাচ্ছেন, এর কারণ হচ্ছে আপনি রাউটারটা ঠিক জায়গায় রাখতেছেন না, ঠিক সিগন্যালটা পাচ্ছেন না, এই জন্য আপনি স্পিড কম পাচ্ছেন। দেখেন এটা কিন্তু তার নেই, এই তার ছাড়া আমি আপনাকে চাইলেও যে আমি আমার তারের মাধ্যমে আপনাকে 25 MBPS স্পিড দিয়ে দিব, 30 MBPS স্পিড দিয়ে দিব। রাউটার টাওয়ার থেকে যতটুকু স্পিড সংযোগ নিতে পারবে আপনাকে ঠিক ততটুকুই সার্ভিস দিতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যেখানে রাউটারটি রাখবেন সেখানে সেই স্থানে যাতে আপনার নেটওয়ার্কটা ভালো থাকে বা এই সিগন্যালটা সবসময় থাকে এমন স্থানে রাউটারটি রাখবেন। তো ভিউয়ার্স, যারা গ্রামীণ ফোনের এই তারবিহীন ওয়াইফাই রাউটারটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আপনার কানেকশনটা দিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।